অনেক দিন আগের কথা। সোনাঝুরি নামে এক সুন্দর গ্রাম ছিল। চারদিকে সবুজ ধানের ক্ষেত আর মাঝখান দিয়ে বয়ে চলা শান্ত নদী। এই গ্রামেই থাকত এক গরিব চাষি, হরিদাস। হরিদাস খাটতে পারত খুব, কিন্তু তার মনের ভিতর সারাক্ষণ ঘুরপাক খেত একটাই চিন্তা: কিভাবে রাতারাতি অনেক বড় লোক হওয়া যায়। তার এই অতিরিক্ত লোভের কারণেই সংসারে শান্তি ছিল না। কি গো, সারাদিন ওই দাওয়ায় বসে বসে আকাশ পাতাল কি ভাবো বলো তো? ঘরে যে আজ এক মুঠো চাল ছাড়া আর কিছুই নেই। দুপুরে কি রাঁধবো, আর তুমি বা কি খেয়ে মাঠে কাজ করতে যাবে? আহ মালতী, তুমি কি সারাক্ষণ শুধু অভাবের কথাই শোনাবে? আমি কি ইচ্ছে করে ঘরে বসে আছি? এবছর বৃষ্টি হলো না, ফসল সব জ্বলে গেল। আমি কি করব? আমার কি ইচ্ছে করে না গ্রামের ওই মহাজনদের মতো বড় পাকা বাড়িতে থাকতে? ইচ্ছে করলেই তো আর সব পাওয়া যায় না। তুমি যদি একটু কম লোভ করে নিজের কাজে মন দিতে, তাহলে হয়তো আমাদের এই দশা হতো না। অল্পতে সন্তুষ্ট থাকতে শেখো তুমি। অল্পতে সন্তুষ্ট থাকবো? কেন? সারা জীবন এই ভাঙা ঘরে ধুঁকে ধুঁকে মরার জন্য আমি জন্মাইনি। তুমি দেখে নিও মালতী, একদিন আমি ঠিক বড়লোক হব। এমন কিছু একটা আমার হাতে আসবে যা আমাদের ভাগ্য এক লহমায় বদলে দেবে। গভীর জঙ্গল, বড় বড় গাছ। হরিদাস বড়লোক হওয়ার চিন্তা ভাবনা করতে করতে জমিতে না গিয়ে গভীর জঙ্গলে বেখেয়ালে চলে আসে। এটা কি হলো? জমিতে না গিয়ে আমি ভুল করে জঙ্গলে চলে এসেছি। হ্যাঁ, এই গভীর জঙ্গলে হাঁসের ডাক কোত্থেকে এলো? আশেপাশে তো কোনো পুকুর বা নদী দেখতে পাচ্ছি না। হরিদাস শব্দের উৎস খুঁজতে খুঁজতে একটি বড় বটগাছের নিচে যায়। দেখে একটি ধবধবে সাদা অদ্ভুত সুন্দর হাঁস যন্ত্রণায় ছটফট করছে। এত সুন্দর হাঁস তো আমি জন্মেও দেখিনি। এর পালকগুলো যেন মুক্তোর মতো চকচক করছে। কিন্তু বেচারা এমন করছে কেন? ওরে বাবা, এ তো দেখি সাংঘাতিক কাঁটা ফুটেছে। খুব কষ্ট হচ্ছে, তাই না রে? দাঁড়া দাঁড়া, ভয় পাস না, আমি বের করে দিচ্ছি। হ্যাঁ রে, বুঝতে পেরেছি, তুই আমাকে ধন্যবাদ দিচ্ছিস। তা জঙ্গলে যখন একা আছিস, চল আমার সাথেই চল, আমাদের বাড়িতে থাকবি। মালতী দেখলে খুশি হবে। চল। হরিদাস হাঁসটিকে কোলে তুলে নিতে যাবে, ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। হাঁসটি নিজের শরীরটা জোরে একবার ঝাড়া দিল, আর তার গা থেকে খসে পড়ল একটা পালক। এ আমি কি দেখছি? আমার চোখের ভুল নয় তো? সোনা, এ তো খাঁটি সোনা। একটা পালক মাটিতে পড়তেই সোনার টুকরো হয়ে গেল। এই হাঁস তো সাধারণ হাঁস নয়, এই যে জাদুর হাঁস। ভগবান, ভগবান আমার ডাক শুনেছে, শুনেছে।
মালতী, ও মালতী, শিগগির বাইরে এসো, দেখো আমি কি এনেছি। কি হলো কি? এই বিকাল বেলায় এত চিৎকার করছো কেন? আরে কি সুন্দর দেখতে হাঁসটা কোথায় পেলে গো? আরে হাঁসটা তো জঙ্গল থেকে পেয়েছি, কিন্তু তুমি আমার হাতের মুঠোয় কি আছে সেটা দেখো। এ তো সোনা, এত বড় সোনার টুকরো, তাও আবার পালকের মতো দেখতে। তুমি এটা কোথায় পেলে গো? তুমি চুরি করনি তো? আরে না রে মালতী, এই হাঁসটা গা ঝাড়া দিল, আর ওর গা থেকে একটা পালক খসে মাটিতে পড়তেই সোনা হয়ে গেল। এই হাঁস আমাদের সব দুঃখ দূর করে দেবে। রোজ সকালে একটা মাত্র পালক, একটা পালক বিক্রি করে আর কত টাকা আসে? হ্যাঁ, আমি বড় লোক হয়েছি ঠিকই, কিন্তু জমিদার তো আর হতে পারিনি। হাঁসটার গায়ে তো হাজার হাজার পালক আছে, রোজ একটার জন্য কেন বসে থাকবো? উপকার করেছে ঠিকই, কিন্তু বড্ড সময় লাগাচ্ছে। কি গো, আবার একা একা কি বকছো? আমাদের তো এখন আর কোনো অভাব নেই। হাঁসটার ভালো করে যত্ন নাও, ও আমাদের অনেক উপকার করেছে। শোনো মালতী, আমি একটা বুদ্ধি খুঁজে পেয়েছি। হাঁসটার গায়ে তো লাখ লাখ সোনার পালক লুকিয়ে আছে। আমি যদি আজ ওর সব কটা পালক টেনে তুলে নিই, তাহলে তো কিছুদিন পরে আবার নতুন পালক তৈরি হবে। ভাবলে গাটা কিরকম হয়ে যাচ্ছে। তুমি পাগল হলে নাকি গো? ওটা জাদুর হাঁস, ওর গায়ে হাত দিলে যদি বড় কোনো বিপদ হয়। তাছাড়া যে হাঁস আমাদের এত দিল, তুমি তাকে কষ্ট দিয়ে পালক ছিঁড়বে? তোমার লোভ তো দিন দিন রাক্ষসের মতো বেড়ে যাচ্ছে। তুমি মেয়ে মানুষ, তুমি এসব বুঝবে না। তুমি চুপ করে থাকো, আজই আমি হাঁসের সব পালক উপড়ে নেব। হাঁসটি সব বুঝতে পেরেছিল। মানুষের লোভের যে কোনো শেষ নেই, তা সে আবারও প্রমাণ পেল। হরিদাস যখন কাঁচি আর বস্তা নিয়ে হাঁসের ঘরের দিকে আসছিল, জাদুর হাঁসটি ডানা ঝাপটিয়ে জানলা দিয়ে উড়ে হারিয়ে গেল। পালালো, পালালো, মালতী হাঁসটা পালালো, 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 মালতী হাঁসটা পালালো, 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 মালতী। আমি তোমাকে বারবার বারণ করেছিলাম। সোনার পালক পেয়ে তুমি অন্ধ হয়ে গিয়েছিলে। লোভ মানুষকে এভাবেই ধ্বংস করে। এখন কাঁদো বসে বসে। হায় হায়, এ আমি কি করলাম? আমার অতি লোভে সব শেষ হয়ে গেল। জাদুর হাঁস আমাকে ছেড়ে চলে গেল। এদিকে গ্রামবাসীরা নাপিতের দোকানে বসে হরিদাসের লোভের কথা একে অপরে বলাবলি করতে লাগলো। জাদুর হাঁস, একবার যদি তোকে ধরতে পারি, তোর সব পালক ছিঁড়ে আমি রাজা হয়ে যাব। হরিদাসটা বোকা, আমি বোকা নই। পেয়ে গেছি, এই তো আমার সেই সোনার পালক দেওয়া জাদু হাঁস। এই বুড়ো, সরে যা ওখান থেকে, ওই হাঁসটা আমার। আয় আয়, নিচে আয় বাবা, চল আমার সাথে ঘরে চল।
এই হাঁস কারো নয়, ও প্রকৃতির সন্তান। এর গায়ে জাদুর আশীর্বাদ আছে, যা শুধু তাদেরই সাহায্য করে যাদের মন পবিত্র। তুমি তো একজন লোভী চোর। বেশি জ্ঞান দিস না বুড়ো, আমি হাঁসটাকে নিয়েই তবে বাড়ি যাব। সোনা, এত সোনা! ওরে বাপরে, জ্বলে গেল, মরে গেলাম রে, বাঁচাও! প্রভু, আমাকে ক্ষমা করে দিন। আমার চোখ খুলে গেছে। আমি বুঝেছি বিনা পরিশ্রমে পাওয়া সম্পদ আর অতিরিক্ত লোভ মানুষকে পশুর চেয়েও অধম করে দেয়। আমি আর কোনোদিন সোনার পালকের লোভ করব না। বৎস, জাদু দিয়ে মানুষের সাময়িক অভাব মেটানো যায়, কিন্তু মনের লোভ মেটানো যায় না। পৃথিবীর সবচেয়ে বড় জাদুর নাম হলো কঠোর পরিশ্রম। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই সবচেয়ে বড় কথা। বৎস, জাদু হাঁসটির থেকে এই শেষ সোনার টুকরোটি দিয়ে তুমি গ্রামের গরিব চাষিদের জন্য সেচের ব্যবস্থা করো। হাঁসটি এবার চিরতরে বিদায় নেবে। বিদায় বন্ধু, তুমি আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছ। এরপর থেকে হরিদাস আর কোনো দিন লোভ করেনি। সে নিজের পরিশ্রমে মাঠে ফসল ফলাতো এবং সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।